আজকের আলোচনার বিষয় হলো 8 শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। কয় শ্রেণীর মানুষ? 8 শ্রেণীর মানুষ। এই মানুষগুলো কারা? তাদের মধ্যে আমরা থাকতে পারবো কিনা, এই সম্পর্কে আজকের আলোচনা সাজাবো। 8 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে কিয়ামতের ময়দানে। মানব জীবনে ন্যায়পরায়ণতা, আত্মসংযম, খোদাভীতি এর অপরিসীম ইসলামী জীবন পরিচালনা করার জন্য মানুষের মর্যাদা সর্বোচ্চে পৌঁছানোর জন্য মানুষকে কিভাবে তাদের জীবন পরিচালনা করতে হবে, কিয়ামতের দিন চারপাশের মানুষ হাহাকার করতে থাকবে। খুব কঠিন অবস্থা। হাসরের ময়দানটা হয়ে যাবে তামা, সূর্য মাথার আধা হাত উপরে চলে আসবে, অন্ধকার, মানুষগুলা হাহাকার করতে থাকবে, যার যার জন্য ইয়ানাফসি ইয়ানাফসি করতে থাকবে, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। একমাত্র সেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। একটা মুসিবতের দিন। ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন 8 শ্রেণীর মানুষদেরকে তার আরশের নিচে ছায়া দান করবেন। এই 8 শ্রেণীর মানুষ কারা, কি তাদের গুণাবলী, কি তাদের চরিত্র, কি তাদের বৈশিষ্ট্য, এ নিয়েই আজকের আলোচনা। 8 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। বিচার কার্য কিন্তু হয় না এখনো। বিচার কার্য করার আগেই 500 বছর পর্যন্ত মানুষ তামার জমিনের উপর দাঁড়ায় থাকবে, কোনো বিচার নাই, কোনো বিচার হবে না, দাঁড়ায় থাকবে। তারপরে গিয়ে বিচার। ওই সময়টায় যে কি অবস্থা যদি একটু উপলব্ধি করতে হয়, 34 মাসে 15-এর উপরে খালি পায়ে দাঁড়াইয়া, খালি গায়ে দাঁড়ায় থাকবে, দেখেন কি মজাটা লাগে, একটু উপলব্ধি করা যায়। আর চাইতে যদি একটু বেশি উপলব্ধি করতে চান, তাহলে ইটের পুঁজ জ্বালায় না, বোঝেন নাই? ইটের পুঁজ জ্বালায়, ওই ইটের পুঁজ জ্বালায় এর উপরে যায় খাড়াই যায়, তারপর নিচে উক্তি দিয়ে তাকায় দেখবেন কি দৃশ্য। যদি উপলব্ধি করতে হয় সেই জায়গায় যাবেন। ফ্যানের বাতাস খাইয়া হাসরের ময়দান উপলব্ধি করা যাবে না। বুঝাইতে পারলাম? আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে, ফ্যানের বাতাস খাইয়া হাসরের ময়দানের অবস্থা উপলব্ধি করা যাবে না। যাই হোক, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ডেকে 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 আরশের নিচে ছায়া দান করবেন। যেই দিন একমাত্র আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, কোনো আশ্রয়স্থল থাকবে না, সেই দিন মানুষ 8 শ্রেণীর মানুষকে ডাক দিয়ে আরশের নিচে ছায়া দান করবেন। সেই 8 শ্রেণীর মানুষ কারা? 1 নাম্বার, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ন্যায়পরায়ণ রাষ্ট্রনায়ক। কে? ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ রাষ্ট্রনায়ক। তাকে আল্লাহ তাআলা ডাক দিয়া আরশের নিচে ছায়া দান করবেন। এই ন্যায়পরায়ণ শাসক যদি হওয়া যায়, ন্যায়পরায়ণ রাষ্ট্রনায়ক যদি হওয়া যায়, তবেই সে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। অনেকে বলে যে কোরআনের মধ্যে, কোরআন শরীফের মধ্যে, ইসলামের মধ্যে কোনো রাজনীতি নাই। ইসলামে কি নাই? কোনো রাজনীতি নাই। কোরআন শরীফে কোনো রাজনীতি নাই। আমি বলবো তোমার ঈমান আছে কিনা সেটা সন্দেহের বিষয়। তোমার ঈমানই নাই। কি নাই? ঈমান নাই। রাজনীতি যদি কোরআনের মধ্যে তালাশ করতে হয়, সূরা কাহফ পড়ো,
সূরা ইউসুফ পড়ো, সূরা ইউসুফের গোটা সূরাটাই রাজনীতি, সমাজ ব্যবস্থা, অর্থনীতি ব্যবস্থা কিভাবে হবে, রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে, সূরা ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন। রাষ্ট্রের অবকাঠামো কিরকম হবে, সূরা ইউসুফের মধ্যে গোটা সূরা ইউসুফটা রাজনীতি, সূরা কাহাফটা গোটা রাজনীতি। আজকে আমরা রাজনীতি কোরআন শরীফে বিশ্রায় দেই না, আমরা রাজনীতি বিশ্রায় দেই আব্রাহাম লিঙ্কনের দর্শনের মধ্যে, লেনিন, মাও সেতুং, কার্ল মার্কসের দর্শনের মধ্যে আমরা রাজনীতি তালাশ করি, আল্লাহর কোরআনে রাজনীতি তালাশ করি না। আমরা নামাজ পড়ার ক্ষেত্রে মুমিন, রোজা রাখার ক্ষেত্রে মুসলমান ইমানদার, হজ করার ক্ষেত্রে ইমানদার, বিবাহ শাদী করার ক্ষেত্রে আমরা ইমানদার, মৃত্যুবরণ করলে কবর দেওয়ার সময়, জানাজা করার সময় আমরা ইমানদার, কিন্তু রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে আমরা বেঈমান, কাফের। রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে আমরা ৫ ওয়াক্ত নামাজীরাও বেঈমানের কাতারে দাঁড়ায় যাই, হাজী সাহেবরাও বেঈমানের কাতারে দাঁড়ায় যায়। অথচ আমি মুসলমান বলে দাবি করি, ইমানদার বলে দাবি করি। সমাজ ব্যবস্থার ক্ষেত্রে, রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে তখন আর আমার ঈমান টিকে না। আমার ঈমান টিকে শুধু ৫ ওয়াক্ত নামাজের সময়, আমার ঈমান থাকে শুধু জানাজার সময়, আমার ঈমান থাকে শুধু কবরের মাইয়েত রাখার সময়। তখন কয় হুজুর একটু দোয়াটা করিয়ে দেন, কি কয় হুজুর একটু দোয়াটা করিয়ে দেন। আজীবন যতক্ষণ পর্যন্ত জীবিত ছিলাম রসুলের অবাধ্যগত জীবন পরিচালনা করছো, মরার সময়টা হুজুর মিল্লাতে রাসূলিল্লাহ। এই সময় কি কয় মিল্লাতে রাসূলিল্লাহ। তোমার ওই পচা মুর্দা ওই দেহ নিয়ে রসুল কি করবে? ওইটা নিয়ে কি করবে? জ্বলন্ত অবস্থায়, জ্যান্ত অবস্থায় তোমার দ্বারা ইসলামের কোন উপকার চাইলে না, পয়সা হয় নাই। জীবিত থাকা অবস্থায় রসুলের আদর্শের বাস্তবায়ন করার জন্য তোমাকে একদিন বাড়ি চালান দিয়ে পাওয়া যায় নাই। মর্ষ আমরা পরিস্থিতি হইলে, গন্ধ হইলে মানুষ থাকতে পারে না, থাকতে পারবে না সমাজে, ওইটা দূর করার জন্য, আবর্জনা পরিষ্কার করার জন্য এখন মিল্লাতে রাসূলিল্লাহ। বোঝেন নাই? এখন ঠেললে রসুলের কান্দের উপর দিয়ে দিছে, আর জীবিত অবস্থায় দৌড়ে গিয়া অমুক দলের কান্দের উপরে উঠছে, অমুক নেতার কান্দের উপরে উঠছে। জীবিত অবস্থায় রসুলের কাঁধের উপরে ভর করতে পারে নাই। যারা কোরআনের মধ্যে রাজনীতি তালাশ করিয়া পাও না, সূরা হজ, কোন সূরা? সূরা হজের ৪১ নাম্বার আয়াতের মধ্যে তালাশ করো। একজন রাষ্ট্রনায়কের কি কি গুণাবলী হওয়া চাই, একজন সমাজের নেতার লিডারের কি কি গুণাবলী হওয়া চাই, একজন ইসলামী শাসকের কি কি গুণ থাকতে হবে, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে স্পষ্টভাবে জানাই দিতেছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আমুরু বিল মা'রুফি ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। সূরা হজ ৪১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম, আমি আল্লাহ যাদেরকে ক্ষমতা দান করলাম, যাদেরকে আমি আল্লাহ তাআলা ক্ষমতা দিলাম, রাষ্ট্রনায়ক বানাইলাম, তাদের বৈশিষ্ট্য কি হবে? আল্লাহ তাআলা বলেন, আকিমুস সালাত, তারা নামাজ কায়েম করবে। শুধু নিজেই একলা নামাজ পড়বে না, তাদের কর্মীদেরকেও নামাজ পড়াবে, তার সমর্থকদেরকেও নামাজ পড়াবে, তার দলের যত হিতাকাঙ্ক্ষী আছে সবাইকে নামাজ পড়াবে, এমনকি তার এলাকার তার যতটুকু এরিয়া আছে সবাইকে নামাজ পড়াবে। হ্যাঁ দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা বলেন একজন সফল রাষ্ট্রনায়ক, একজন ন্যায়পরায়ণ শাসক, তার ১ নাম্বার চরিত্র, ১ নাম্বার গুণ হবে, যে এক রাষ্ট্রনায়ক হবে, যে লিডার হবে, যে নেতা হবে, একজন সফল নেতা যদি হইবার চাও, একজন সফল যদি তুমি নেতৃত্ব স্থানে দাঁড়াইবার চাও, যদি তুমি ন্যায়পরায়ণ শাসক হইবার চাও, ন্যায়পরায়ণ লিডার হইবার চাও, নেতৃত্ব দিবার চাও, তাহলে তোমার ১ নাম্বার গুণ অর্জন করতে হবে আকিমুস সালাত। তুমি নামাজ কায়েম করবা, নিজেও নামাজ পড়বা, তোমার কর্মীদেরকে নিয়ে নামাজে দাঁড়ায় যাইবা, নিজে নামাজে ইমামতি করবা, তোমার কর্মীদেরকে
মুক্তারি বানায় দিবা, তুমি নিজে নামাজ পড়বা, তোমার কর্মী যারা আছে তাদেরকেও নামাজের তাকিদ দিবা। শুধু তাকিদ দিলেই হবে না, মুখে বলিয়া কায়েম করা হয় না, কায়েম করতে হইলে হাতও চালান লাগে, হাতও চালাইতে হবে। আল্লাহ তাআলা বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহলে আওলাদ পরিবার পরিজন যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে নামাজ পড়লেই হবে না, সন্তানটাকে নামাজ পড়াইতে হবে। সন্তান মুখের কথায় নামাজ পড়বে না, সেজন্য তাকে লাঠি ব্যবহার করা লাগবে। বুঝলেন নাই? স্ত্রীটা নামাজি বানাইবা, নিজে নামাজ পড়লেই হবে না, স্ত্রী যদি নামাজ না পড়ে ঘাড় ধরিয়া তারপর মুসল মারতে হবে নামাজ পড়ানোর জন্য। তোমাকে তাকেও বাঁচাইতে হবে। আকিমুস সালাত, এর নাম কায়েম করা। কায়েম শুধু মুখ দিয়ে করলেই হবে না, বল প্রয়োগ করতে হবে, প্রেসার দিতে হবে, করতেই হবে তোমাকে। যেহেতু